আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। শিমলা মরিচের পাকোড়া তৈরি করব। অনেকভাবেই কিন্তু আমরা পাকোড়া তৈরি করে খাই। ক্যাপসিকাম বা এই লম্বা ধরনের যে শিমলা মরিচটা আছে, এটা পাকোড়া খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। ছোট থেকে বড় অনেকে পছন্দ করবে। এজন্য আমি 4টি ক্যাপসিকাম নিয়ে নিলাম। এটা কিন্তু মরিচ না, এটাই ক্যাপসিকাম, লম্বা ধরনের ক্যাপসিকাম। তো ভিতরে যে সিডস থাকে সেটা বের করে নিলাম। তো পুর দিয়ে আমরা আজকে তৈরি করব, এই জন্য পুরটা ভিতরে দেওয়ার জন্য একটা ছুরি দিয়ে কেটে নিলাম। ফাঁকা অংশ একদিকে কেটে নিয়ে ভিতরের সিডসগুলো বের করে রাখলাম। এখন আমরা পুরটা তৈরি করব, এই জন্য 2টো আলু আমি সিদ্ধ করে নিয়েছি এবং সাথে পেঁয়াজ মরিচ কুচি নিয়ে নিলাম। আর চাট মশলা নিচ্ছি 1 টেবিল চামচ এবং গাজর গ্রেট করা দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আর একটু বেশি পরিমাণে গাজর গ্রেট করাও দিতে পারেন। শুধু সবজি দিয়েও এই পুরটা তৈরি করা যায়, চিকেনের পুরও তৈরি করা যায়। তবে আমি আজকে যে আলু দিয়ে করছি বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট, খুব টেস্ট হয়েছিল, খুব মজা করেই খেয়েছে তারা। তো এইভাবে করে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। অনেক সহজ, খুব কম সময়ের মধ্যেই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। তো এইভাবে করে পুরগুলো আমরা ভিতরে দিয়ে তৈরি করে রাখবো এবং একটা ব্যাটার তৈরি করে নেব। তো পুরগুলো যাতে বের হয়ে না আসে এই জন্য কিন্তু একটু ঠেসেই সেট করে দিতে হবে। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো চাইলে কিন্তু বেসনও নিতে পারেন। আর মশলা পছন্দ মতো নিয়ে নিতে হবে। এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। আর শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ঘন করে তৈরি করে দিতে হবে। তো এই ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো লাম্পস থেকে না যায়। চাইলে একটা হ্যান্ড হুইস্ক দিয়েও ব্যাটারটা মিক্স করতে পারেন। আমি একটা লম্বা স্পুন দিয়েই করে নিচ্ছি একটু সময় নিয়ে, যাতে পুর ভরা ক্যাপসিকামটা ভালোভাবে কোট হয়ে যায়। ঠিক এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। তো 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব এবং নেড়ে নিলাম। এখন আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে ক্যাপসিকামগুলো ভেজে নেব। দেখলেন তো কত সহজ একটা রেসিপি, অথচ অসম্ভব মজাদার হয় খেতে। আর এটি কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, খুব অল্প সময়ে এটা কুক হয়ে যায়। তো তেলটা খুব ভালোভাবে গরম করে ডুবো তেলের মধ্যে আমরা আজকের এই ক্যাপসিকামটা ভেজে নেব। তো কেমন লাগলো আজকে এই নতুন ধরনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। দেখলেন তো কতটা মুচমুচে হয়েছে, একেবারে শক্ত মুচমুচে মজাদার একটা নাস্তা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল খুব কম সময়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।